ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় আগামী 25শে অক্টোবর পর্যন্ত সারা দেশে ইলিশ ধরা নিষেধাজ্ঞা রয়েছে। বঙ্গোপসাগরের পতেঙ্গা উপকূলে নিষেধাজ্ঞা কার্যকরে অভিযান চালাচ্ছে নৌবাহিনী ও মৎস্য অধিদপ্তর। এ বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছেন সহকর্মী অনুপম শীল। অনুপম শীল, এই অভিযান 25 অক্টোবর থেকে শুরু হচ্ছে। এই অভিযানের বিষয়ে জানাবেন, কতদিন পর্যন্ত এই নিষেধাজ্ঞা থাকবে? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। মূলত গত 4 অক্টোবর থেকে যে সাগরে বিশেষ করে ইলিশের প্রজনন মৌসুমে ইলিশ মাছ রক্ষায় যে উদ্যোগ, অর্থাৎ সাগরে মৎস্য আহরণ প্রক্রিয়া বন্ধ রাখার যে উদ্যোগ, সেটিকে কার্যকর করার জন্যই আজকে এই অভিযান পরিচালিত হচ্ছে। আমরা এখন চট্টগ্রামের পতেঙ্গা উপকূলে অর্থাৎ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর এলাকায় আছি এবং ইতোমধ্যে কিছুক্ষণ আগে এই অভিযানটি শুরু হয়েছে। নৌবাহিনীর ও নেতৃত্বে মৎস্য অধিদপ্তর মূলত এই অভিযানটি পরিচালনা করছে। আমরা চট্টগ্রাম এই 4 তারিখ থেকে এই অভিযান শুরু হওয়ার পর বা এই যে মাছ ধরার যে নিষেধাজ্ঞা এটি শুরু হওয়ার পর কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল এবং কমান্ডার বিএন ফ্লিটের জাহাজসমূহ এবং বিভিন্ন ছোট ছোট বোটসমূহ ইতিমধ্যে আমাদেরকে যে তথ্য দিয়েছে, চট্টগ্রাম, কক্সবাজার এবং চাঁদপুর এলাকায় অভিযান পরিচালনা করে অন্তত 9,24,00,000 টাকা মূল্যের 125টি টং জাল এবং 123টি বেহুন্দি জাল সহ প্রায় 22,88,000 মিটার অবৈধ জাল এবং 59,700 কেজির মতো 700 মনের মতো প্রায় ইলিশ এবং অন্যান্য প্রজাতির মাছ জব্দ করেছে এবং এইসব মাছ মৎস্য কর্মকর্তাদের উপস্থিতিতে ধ্বংস করা হয়েছে বলে নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে। আর যে সমস্ত ইলিশ মাছ আসলে এর মধ্যে উদ্ধার করা হয়েছে সেই বা জব্দ করা হয়েছে সেগুলো বিভিন্ন এতিমখানা এবং বিভিন্ন অনাথ আশ্রমে বিতরণ করা হয়েছে। তো এছাড়াও এর বাইরে চট্টগ্রাম, কক্সবাজারের বাইরে খুলনা, বাগেরহাট, পিরোজপুর, বরগুনা অর্থাৎ বরিশাল অর্থাৎ বাংলাদেশের উপকূলীয় যে এলাকাগুলো আছে যেগুলো মূলত ইলিশ মাছ ধরার জন্য বা ইলিশ মাছ আহরণের জন্য কিছুটা বিখ্যাত বা যেখানে ইলিশ মাছ আহরণ বা প্রজনন ক্ষেত্র রয়েছে, সেগুলোকে সুরক্ষিত রাখার জন্য নৌবাহিনীর টহল, কোস্টগার্ড সহ অন্যান্য বাহিনীর সহযোগিতায় সেটি চলছে এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এইসব এলাকায় যারা আছেন অর্থাৎ বিশেষ করে যারা জেলেরা আছেন তাদের মধ্যে বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে এবং সরকারের পক্ষ থেকে এই মানে ইলিশের প্রজনন মৌসুমে যে জেলেদের জন্য যে সাময়িক সহযোগিতার বিষয়টি থাকে সেটি পরিচালনা করার জন্য নৌবাহিনী সহযোগিতা করছে, এরকম একটি বিষয় আমাদেরকে জানিয়েছেন। তো আজকের অভিযান ইতিমধ্যে শুরু হয়েছে। আমরা হয়তো সময় গড়ানোর সাথে সাথে এই অভিযানের মধ্য দিয়ে ঠিক কি পরিমাণ মানে এই ধরনের নিয়ম বিরুদ্ধ মানুষজন আটক করা যায় বা নিয়ম বিরুদ্ধ জাল আটক করা যায় সেটি হয়তো পরে জানাতে পারবো। 4 অক্টোবর থেকে 25 অক্টোবর পর্যন্ত সারা দেশে ইলিশ ধরায় নিষেধাজ্ঞা যে অভিযান চলছে সে বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী অনুপম শীল।